আজকের দিনটা আমার জীবনের খুব সাধারণ একটা দিনের মতোই ছিল। প্রতিদিনের মতো কাজ শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। স্টেশনে পৌঁছে বাচ্চাদেরকে নিয়ে আমি এদিক ওদিক ঘোরাফেরা করতেছি। তো একটু এগিয়ে যেতেই দেখি জুম্মার নামাজের জন্য অসংখ্য মানুষ একত্রিত হয়েছে। মাশাআল্লাহ, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সবার চোখে মুখে এক ধরনের শান্তি, এক ধরনের একাগ্রতা। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে দোয়া করছে, আবার কেউ নামাজে মগ্ন। সেই দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু তাকিয়েই থাকলাম। একসাথে আবাদতের দৃশ্য, এটা সত্যি হৃদয় ছোঁয়ার মতো। তারপর আমাদের ট্রেন চলে আসে আর আমি বাচ্চাদেরকে নিয়ে কোনোভাবে ট্রেনে উঠেছি। সেই দিনটি অনেক ভিড় ছিল। ট্রেনে আমি জানালার পাশে বসেছি আর অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এসে পড়েছি আজমপুর রেল স্টেশনে। আর আমার এই ট্রেনে আসাটা অনেক সহজ হয় আমার বাড়িতে আসতে। আলহামদুলিল্লাহ, এমন একটা সুন্দর মুহূর্ত দেখার সুযোগ পেয়েছি। আল্লাহর কাছে কৃতজ্ঞ জানাই, কারণ তিনি আমাদের চারপাশে এত সৌন্দর্য ছড়িয়ে দিয়েছেন। আমাদের শুধু একটু সময় নিয়ে তা অনুভব করার দরকার। আজকের এই যাত্রা শুধু বাড়ি ফেরার পথ ছিল না, এটা ছিল এক ধরনের অনুভূতির পথ চলা, যেখানে আমি দেখেছি মানুষের ঈমান, অনুভব করেছি প্রকৃতির শান্তি আর উপলব্ধি করছি জীবনের আসল সৌন্দর্য। সত্যি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো এমন হঠাৎ করে এসে আমাদের হৃদয়ে জায়গা করে নেই। তো আমি স্টেশন থেকে রিক্সা নিয়ে নিছি। তো যাওয়ার পথে দেখলাম যে বড়ই, তারপরে তরমুজ, তারপরে পেয়ারা, ওগুলা এখানে লোকজন চাষ করে। তো এরা রাস্তার দুই পাশে নিয়ে বসে। তো আলহামদুলিল্লাহ, এগুলা দেখতে দেখতে আমি বাড়িতে চলে আসছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।